পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও জ্বলছে, যেখানে মমতা ব্যানার্জি সরকার একের পর এক মুসলিম সম্প্রদায়কে ওবিসিতে অন্তর্ভুক্ত করে নতুন ভোট ব্যাংক গড়ে তুলতে চেয়েছিল। সেখানে রাজ্যের হাইকোর্ট বলল থামুন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎ স্টোরিজ, কাহিনী যেগুলো মনে থেকে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই ওবিসি তালিকা স্থগিত করল কলকাতা হাইকোর্ট, কতটা প্রভাব পড়বে ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের উপর, আর শেষ দিকে থাকছে মমতা ব্যানার্জিকে নিয়ে ভদ্রভাবে একটু রোস্ট। চলুন শুরু করা যাক। 2010 সালে একটি তালিকা প্রকাশিত হয় যেখানে পশ্চিমবঙ্গের বহু গোষ্ঠীকে ওবিসিতে রাখা হয়, কিন্তু 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট বলল এই তালিকা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সঠিক জরিপ ছাড়াই বানানো হয়েছে। ফলে বাতিল করা হয় 2010 থেকে 2024 পর্যন্ত ইস্যু हुआ 1.2 मिलियन ओबीसी सर्टिफिकेट। जो ओबीसी प्रमाण पत्र जारी किए गए थे राज्य सरकार के द्वारा उन्हें रद्द कर दिया है और हाई कोर्ट ने कहा है कि ये इलीगल है। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নতুন করে 140টি সম্প্রদায়কে ফের ওবিসি তালিকায় আনা হচ্ছে, আর এর মধ্যে 80টি সম্প্রদায় ছিল মুসলিম সম্প্রদায়। 140-এর এই তালিকাকে আবার হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়, আর 17 জুন হাইকোর্ট জানায় আপাতত এই তালিকা স্থগিত। 140টি জনজাতিকে নিয়ে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি 31 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে ওবিসি সার্টিফিকেট ইস্যু বন্ধ হয়ে যায়, আবেদনও বন্ধ হয়ে যায়, তার সাথে সাথে কলেজে ভর্তি আর সরকারি চাকরিতে কোটা প্রয়োগ সবই বন্ধ হয়ে যায়। বিচারপতিরা বলেন এই সিদ্ধান্ত ছিল হঠকারী, যথেষ্ট তথ্য প্রমাণ নেই। পরবর্তী শুনানি 31 জুলাই। মমতা বলেছেন আমি ধর্ম দেখি না, দারিদ্র দেখি, কিন্তু 140টি সম্প্রদায়ের মধ্যেই 80টি হচ্ছে মুসলিম, এটা কি সম্পূর্ণ কাকতালীয়? বিজেপি বলছে মুসলিম অ্যাপিসমেন্ট। আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে। 76টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। আর আদালত বলছে জরিপ ছাড়াই তাড়াহুড়ো সিদ্ধান্ত, আর বিরোধীরা বলছে ভোটের হিসাব। আচ্ছা, আপনারা জানেন এতে সাধারণ মানুষ কিভাবে প্রভাবিত? যাদবপুর ইউনিভার্সিটিতে ওবিসি কোটা বন্ধ হয়ে গেছে, WBPSCতে নিয়োগ প্রক্রিয়াও বন্ধ, এতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বিপদে পড়েছে। এক শিক্ষার্থী বলছে আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এখন বন্ধ বলছে। সর্বশেষ আপডেট 17 জুন খোলা ওয়েব পোর্টাল যা কলেজে ভর্তির জন্য চালু করা হয়েছিল, হাইকোর্টের নির্দেশে তাও বন্ধ। এতে উচ্চ মাধ্যমিকের পর ভর্তি প্রক্রিয়াও অনিশ্চিত। এক মাসের মধ্যে 140 গোষ্ঠী চিহ্নিত, জরিপ কই? ব্যাকওয়ার্ড কমিশনেই বা কই? আচ্ছা দিদি, দেশ নয় আদালত চালাতে এসেছেন নাকি? আচ্ছা আপনারাই বলুন তো, এটা সত্যি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো না ভোট ব্যাংক বানানো? আচ্ছা চলুন এবার দেখি ভবিষ্যতে এই ওবিসি কেসটা নিয়ে আর কি হতে পারে। দেখুন 31 জুলাই 2025 পরবর্তী শুনানি। এই হাইকোর্টের নির্দেশ যদি রাজ্য সরকারের পছন্দ না হয় বা মনঃপূত না হয়, তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করতেই পারে। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের পথে এবার রাজ্য। আজই মামলা দায়ের করতে চলেছে রাজ্য সরকার, এমনটাই জানা যাচ্ছে। আর যদি সঠিক তথ্য না দেয় তো আদালতের নিষেধাজ্ঞাও আসতে পারে। ফলে আর কিছু হোক না হোক ছাত্রছাত্রীরা অনিশ্চয়তায় রইবে। এখন আপনাদের কি মত? মমতা কি সত্যি দরিদ্রের পাশে নাকি ভোটের? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, এই ওবিসি তালিকা শুধু তালিকা নয়, ভবিষ্যতের লড়াই। নমস্কার।